হ্যালো বন্ধুরা, আজকে কৃষ্ণা হট রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করব চিকেন মাঞ্চুরিয়ান মোমো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তার জন্য দেখো আমি সলিড চিকেন নিয়েছি, চিকেনগুলোকে পুরো করে নিয়েছি, কিমা বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব লঙ্কা কুচি দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো লেবু রস দিয়ে দিলাম। একটা লেবু 4 পিস করেছি, একটা পিস দিয়ে দিলাম, এটা 1 চামচ মতো রস হবে। 1 চামচ মতো রস দিয়ে দিলাম। এবার এতে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো, ওই ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটাকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে 20-25 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিটের মতো হয়ে গেছে আমার। এটা ঢাকাটা আবার খুলে নিলাম। এতে একটু সয়া সস দিয়ে দেবো 1 চামচ মতো, দিয়ে এটাকে মাখিয়ে আবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো। চিকেন মাঞ্চুরিয়ান মোমো বানানোর জন্য আমার এবারে ময়দা লাগবে। ময়দাটাকে আমি মেখে নিচ্ছি, একটু নুন আর সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেবো। তার জন্য 1/2 চামচ মতো নুন দিয়ে দেবো। নুনটা আবার দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার মাখিয়ে নিতে হবে জল দিয়ে। ময়দাটা মেখে রেখেছিলাম, এবার খুলে নিলাম। 1/2 ঘন্টা মতো আমার ছিল ময়দাটা, এইরকম দেখতে হবে। এবার ময়দাটাকে এবার আমি পুরটা তৈরি করব। এটাকে আরেকটু সাদা তেল দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। এই যে লেচিগুলোকে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি। এবার লেচিটাকে এইভাবে বেলে নিয়েছি, নিয়ে এবারে এই যে চিকেনের পুরটাকে এর মধ্যে দিচ্ছি, দিয়ে পুরটা করবো। তোমরা দেখতে থাকো। এই যে এইভাবে মুড়তে হবে। দেখো এইভাবে মোমোটাকে মুড়ে নিতে হবে। আমি এইরকম শেপ করছি, তোমরাও অন্যরকম আর এক রকম শেপ দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর একটা শেপ দেখাচ্ছি, দেখো এরকম আবার গোল করে নিয়েছি, নিয়ে পুরটা দিচ্ছি। এটা গোল শেপ হবে, মোমোর যেরকম শেপ হয় আর কি, সেই রকম হচ্ছে। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। মোমোগুলোকে ততক্ষণ আমি তৈরি করে নিচ্ছি। এবার এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ততক্ষণ গরম হতে থাক। একটা গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি, এই যে একটা গামলি নিয়ে নিচ্ছি, এটা বসিয়ে দিলাম, গরম হতে থাক। তারপর মোমোগুলোকে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে। এই বাটিটাতে ফুটো গামলিটার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এই যে দেখো মোমো কিছুটা রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এটাকে ভাপাতে দেবো মোমোগুলোকে। দেখো ঢাকাটাকে এবার খুলে দিচ্ছি, দিয়ে আমি দেখাচ্ছি আমার মোমোটা আমার ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আচ্ছা, মাঞ্চুরিয়ানটা রেডি করার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। ওই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গাজর কোচানো দিয়ে দেবো। বিনস দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
ক্যাপসিকাম কুচনো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটা নুন দিয়ে দিচ্ছি। ভাজাটা আমার হালকা একটু হয়ে গেছে। এবার একটু 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আদা বাটা। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এতে আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চামচ চিলি সস, টমেটো সস দিয়ে দিলাম। করে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য 1 চিমটে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি গ্রেভিটা হয়ে গেছে। এতে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। গ্রেভিটা আমার এরকম হবে, হওয়ার পর আমি এতে একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা আমার এরকম হয়ে গেছে, দেখো এইরকম দেখতে হয়েছে গ্রেভিটা। এটা আমি একটু উষ্ণ জলের মধ্যে কর্নফ্লোর দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। এবার একটু 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মোমোগুলোকে দিয়ে দেবো, ভাপানো মোমোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে গ্রেভির মধ্যে এই যে মোমোগুলোকে এইভাবে দিয়ে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই যে মোমোগুলোকে আমি এইভাবে গ্রেভিটাকে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু 5 মিনিট ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। দেওয়ার পর ওইটা হয়ে যাবে মোমোটা। দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান মোমো। দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে গালে জল এসে যাবে। দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি আমি কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালোই লাগবে। আজকের মতো টাটা। এই দেখো ভেতরের পুরটা দেখেছো কত সুন্দর।